তৃণমূল হচ্ছে আলকাতরার মতো সাদা, তৃণমূল আলকাতরার মতো পরিষ্কার। বেকার এই আলকাতরাকে তোমরা অন্য কোনো রং বলছো কেন? যাই হোক, আমি মনে করতাম বৈষ্ণবদার কথা ধরে নিই যে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। যদি দেখতাম এই গোপাল তিওয়ারি একটা সিভিল ডিসপিউটে আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং মারধর করছে এক মহিলাকে, সে অ্যারেস্ট হচ্ছে, অ্যারেস্ট হওয়ার পর যদি না দেখতাম এরকম ঘটনা হচ্ছে যে পুলিশ অবজেক্ট করছে, স্টেট অবজেক্ট করছে বেলে, স্টেট একটা অবজেকশন পর্যন্ত করেনি। কেন করেনি? কারণ জানে স্টেট যে গোপাল তিওয়ারিরা তৃণমূলের জন্য কতটা ইম্পর্টেন্ট, অবজেক্ট করেনি। দেখো অদ্ভুত ব্যাপার, বাংলার মেয়ের আমলে বাংলার মেয়েদের অবস্থা এবার একটু বাংলার মেয়েরাই দেখুক না। 500 টাকা থেকে 1000 টাকা তো হলো লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনদের সম্মান কি থাকলো? জেসিবি, জয়ন্ত সিং, জামাল এবং এখন গোপাল তিওয়ারি, একের পর এই ঘটনাগুলো তো ঘটেই চলেছে। আমি আবার বলছি, আমি ধরে নিতাম তৃণমূল যুক্ত না যদি স্টেট তার নিজের কাজটা করতো। এরকম একটা ঘটনাটা, মহিলাকে মারধর করা হচ্ছে, সেখানে পুলিশ বা স্টেট যদি অবজেকশন করতো বেলের ক্ষেত্রে, পুলিশ যদি কাস্টডিতে চাইতো, ম্যাজিস্ট্রেট কি দেখেছে? ম্যাজিস্ট্রেট দেখলে পুলিশ কাস্টডিতে চাইছে না, there is no need of custodial investigation, সুতরাং বেল দেওয়াই যায়, নট সো গ্রিভিয়াস। আমি বৈষ্ণবদার কথা মেনে নিতাম যে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় যদি আগের অ্যান্টিসিডেন্টগুলো না থাকতো, তৃণমূলের আগের কীর্তিগুলো না থাকতো। ওই বিত্তবান, বিবেকবান অনেক ডায়লগ শুনেছি। আসলে আবার কী বলতো, ওই বললাম তৃণমূল আলকাতরার মতো স্বচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িটা, আমরা সাদা দেখি আজকাল ঠিকই, তো সাদা শাড়িটা সাদা আর নেই, ওটা আলকাতরা, দুর্নীতির আলকাতরায় কালো হয়ে গেছে। এইসব কথা বলে হাঁটতে হাঁটতে বলে যান। বলুন বলুন বৈষ্ণব। আমাদের কথা হলো যে এনারা বারবার আমাদের সমালোচনা করেন, কিন্তু মানুষ এদেরকে পাত্তাই দেয় না। নির্বাচন আসে আর নির্বাচনে হেরে যায়। দাদা ডাকাত ভোটে জিতলে সে ভদ্র মানুষ হয়ে যায় না। একই মিথ্যে কথা বলার চোর চেষ্টা ডাকাত করে। ভোটে যেখানে জিতলে সে আমরা ভদ্র বলছি যে মানুষ এই হয় না। ঘটনাটা তৃণমূলের সঙ্গে কোনো রিলেশনই নেই। চোর ডাকাতই থাকে। আপনারা জোর করে তৃণমূলের গাড়ি চোর চাপালে হবে? ডাকাত ভোটে জিতলে আরে ভালো মানুষ আপনাদের হয় না। দলের তো সবচেয়ে বড় চোর ডাকাতরা ডাকাত ওখানে চোর দিল্লিতে ডাকাতই বসে থাকে। আছে। মহিলাদের সম্মান করতে জানে না।